আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দু। এই মুহূর্তে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দু, AABD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য উৎসর্গীকৃত এই চ্যানেলটি। সুধী দর্শকবৃন্দু, অন্যান্য দিনের মতো আজকে আমি আপনাদের সামনে মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সুধী দর্শকবৃন্দু, আমরা জানি G3 নামে একটি রুই মাছ ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশে লঞ্চ করেছে। বাংলাদেশের অনেক হ্যাসারি, বিশেষ করে যশোর এলাকার হ্যাসারিতে এই জেনারেশন 3 এই রুই মাছের জাত মাঠ পর্যায়ে বা চাষিদের হাতে বা হ্যাসারি মালিকদের হাতে দেওয়া হয়েছে 2023 সালে। তো আমরা অনেকেই জানি হয়তো যে G3 রুই মাছ সাধারণ হ্যাসারি উৎপাদিত রুই মাছের থেকে অনেক বেশ দ্রুত বর্ধনশীল। বিশেষ করে গবেষণায় দেখা গেছে যে এটা অন্যান্য রুইয়ের থেকে প্রায় 37 থেকে 40% অধিক গ্রোথ পাওয়া যায়। অর্থাৎ একই পরিবেশে একই খাবারে হ্যাসারির মাছের তুলনায় যেখান থেকে এই মুহূর্তে আমাদের উপস্থাপনা একটা মাছ যদি হ্যাসারির মাছ যদি একটা 100 গ্রাম হয় সেখানে G3 140 137 থেকে 140 গ্রাম। এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং রুই মাছের গ্রোথ রেট অনেক বেশি তাদের জন্য, বিশেষ করে রাজশাহী এবং নাটোর অঞ্চলে, সিরাজগঞ্জ অঞ্চলে যে রুই মাছের ফ্যাটেনিং, কার্প ফ্যাটেনিং বা রুই মাছ ফ্যাটেনিং যেটা বলা হয়, যে দেশের একটি বড় অংশে বর্তমান সময়ে আপনার হলো রুই মাছের বড় আকারের রুই মাছের উৎপাদন চলছে, কার্যক্রম চলছে। চাষিরা মাঠ পর্যায়ে এই কাজটা করছেন এবং যারাই বাণিজ্যিক মাছ চাষ করতেছেন, বিশেষ করে পাবদা, গুলশার সাথে এই সাথী ফসল হিসেবে রুই মাছ একটি বড় প্রোডাকশন দিয়ে থাকেন। তো ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল বা দেশের অন্যান্য অঞ্চলেও এখন বর্তমান সময়ে মানুষ 2.5 কেজি 3 কেজি রুই মাছ না করে, উৎপাদন না করে বাজারে দেন না। অর্থাৎ 2.5 থেকে 3 কেজি ওজনের মাছগুলো বাজারে দেওয়া হয়। এর নিচে মাছ চাষ আছে, কিন্তু বিশেষ করে যারা হলো বড় আকারের রুই মাছ তৈরি করেন রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ অঞ্চল দিয়ে, তাদের ক্ষেত্রে এই রুইয়ের জাতটা খুবই ইম্পর্টেন্ট। যে ভালো জাতের মাছ না হলে এই 2.5 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি রুই মাছ উৎপাদন করা যায় না। কারণ হচ্ছে যে এই আপনার এই সাধারণ রুই মাছ দিয়ে দেখা গেছে যে ছোট হয়তো 1 কেজি 700 গ্রাম 800 গ্রাম 900 গ্রাম এ ধরনের রুই মাছ চাষে তেমন কোনো প্রভাব পড়ে না। কিন্তু যারা 2 বছর 2.5 বছর 3 বছর চাষ করার পরে বাজারে দেন, তাদের স্বভাবতই টার্গেট থাকে মাছটার জন্য 2.5 3 কেজি 4 কেজি মতো করা যায়। তো আমরা চাষির সাথে আলাপ করে দেখেছি বা নিজেরা মাছ চাষের সাথে যুক্ত আছি, ফলে আমরা দেখেছি যে বড় আকারের রুই মাছ তৈরি করতে গেলে অবশ্যই আপনার ভালো জাতের রুই মাছ হতে হবে। এটার মাত্র 2টা উৎস বলা যেতে পারে। একটি উৎস হলো নদীর মাছ। যদি সরাসরি আপনি নদীর উৎপাদিত রুই মাছের পোনা পান, যেমন পদ্মা, মেঘনা, যমুনা এবং হালদাতে যে রুই মাছের বাচ্চা হয়, সেই রুই মাছ ভালো বড় হয়, এটা নো ডাউট, এটা কোনো সন্দেহ নাই যে এই নদীর মাছগুলো খুব দ্রুত বড় হয়। এবং রাজশাহী অঞ্চলে বিশেষ করে নদীর মাছটা খুব বেশি ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান সময়ে ওয়ার্ল্ড ফিশ সেন্টার তারা অনেক দিন ধরে লম্বা গবেষণা করে আপনার হলো এই প্রথম বাজারে ছেড়েছে এই জাত উন্নয়নকৃত G3 রুই মাছ, যেটার পারফরমেন্স, যেটার গ্রোথ রেট অন্যান্য মাছের থেকে অনেক বেশি এবং ভালো বলে আমরা নিজেরাও দেখেছি এবং চাষি পর্যায়েও চাষিদের মতামত। আমি সাম্প্রতিক সময়ে রাজশাহী, বগুড়া, বরিশাল এবং যশোর অঞ্চলের ব্যাপক একটি সফর করেছি। এই সফরের মাধ্যমে G3 রুই মাছের বিষয়ে আমি চাষিদের অভিমতগুলো নিয়েছি। তবে এই G3 রুইয়ের ক্ষেত্রে সব চাষি G3 রুইয়ের এই পারফরমেন্স বা গ্রোথ রেট ভালো জানে না। যারা জানে তারা কিন্তু এই G3 রুই মাছ আপনার রেনু অধিক দামেও সংগ্রহ করতে দ্বিধাবোধ করেন না। বর্তমান কমার্শিয়াল বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করেন তারা অবশ্যই এই নদীর পোনা অথবা G3 রুইয়ের পোনা সংগ্রহের চেষ্টা করে থাকেন। তো আমরা একটি এই যশোরে ভিজিটের সময় আমরা একটি হ্যাসারিতে গেলাম। আপনারা হ্যাসারিতে গিয়ে আমরা দেখলাম
যে যে ওয়ার্ল্ড ফিশ যে মাছটা 2023 সালে আপনার ছোট্ট 4-5 গ্রাম পোনা হ্যাচারি মালিকদের দিয়েছিলেন, আমরা দেখলাম যে একজন হ্যাচারি মালিক 12.5 কেজি, 12 কেজি 200 গ্রাম, 12 কেজি 300, 12.5 কেজি এই ধরনের রুই মাছকে উনি ব্রিডিং করতেছেন, ইনজেকশন করতেছেন। তো আমরা ওনার হিস্ট্রি নিয়ে দেখলাম যে 2023 সালের মাছ এই 26 সালের মে মাসে শুরুতে এই মাছের ওজন হলো 12 কেজি, 12.5 কেজি। তো এই মাছগুলো দেখতেই একটু সুন্দর এবং অন্যরকম যেটা G3 রুই মাছ। এবং এই মাছ এই যে 12 কেজি, 12.5 কেজি ওজনের যে জেনেটিক্যালি ইমপ্রুভ করা এই যে মাছটা, এখান থেকে যে পোনাটা উৎপাদন হবে, অবভিয়াসলি এই পোনার মান অনেক ভালো হবে এবং এই পোনার গ্রোথ রেট ভালো হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি যারা প্রকৃত যে রুই পেয়েছেন, বর্তমানে যশোর এলাকায় বা বিভিন্ন এলাকায় এই রুই বলতে সব G3 বলে ফেলতেছে, যে হলো আপনি যখনই রুইয়ের কথা বলবেন এটা G3 রুই। আসলে G3 রুই অনেক হ্যাচারি মালিক এটাকে সংরক্ষণ করেন নাই। প্রকৃত G3 রুই না দিয়ে বাংলাদেশের সাধারণ রুই মাছকেই G3 রুই হিসেবে ব্যবহার করে চাষিদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রকৃত G3 রুইয়ের গ্রোথ পারফরমেন্স, তার বর্ধন হার অনেক চাষি সঠিকভাবে সঠিকভাবে জানতে পারেন নাই। কিন্তু প্রকৃত যারা G3 রুই মাছ পেয়েছে এবং চাষ করেছে তারা সকলেই খুব ভালো গ্রোথ এবং রেজাল্ট পেয়েছে বলে আমাদের অভিমত। তো এই যশোরের হ্যাচারি মালিকের এই যে বড় বড় রুই মাছ, আপনি চিন্তা করেন যে 23 সালে যিনি বাচ্চা পেলেন সেই মাছটা 26 সালে 12 কেজি, 300 গ্রাম, 400 গ্রাম, 12.5 কেজি মাছ। একজন বয়স্ক লোক এই মাছটাকে কন্ট্রোল করতে পারছে না, 2-3 জন মানুষ মিলে মাছটাকে কন্ট্রোল করতেছে। তো এই মাছগুলো যদি গ্রোথ রেট ভালো না হতো তাহলে এই 3 বছরে এই মাছটা 2023 থেকে 2026 এই 3 বছরে এই মাছটা এত বড় হওয়ার কথা নয়। এবং হলো উনি এই মাছটা থেকে গত 2 বছর এখান থেকে রেণু উৎপাদন করেছেন। অর্থাৎ হ্যাচারিতে যে মাছটি ব্যবহার করা হয় সেই মাছটি যেহেতু ব্রিডিংয়ের পারপাসে ব্যবহার করা হয়, ফলে সে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তার গ্রোথ বা বাধাগ্রস্ত হয়। কিন্তু তারপরেও এই হ্যাচারি মালিকের এই যে 12 কেজি, 12.5 কেজি ওজনের G3 রুই মাছ এটাই প্রমাণ করে যে G3 রুই মাছ আসলেই দ্রুত বর্ধনশীল। আসুন হ্যাচারি মালিকের মুখ থেকে আমরা শুনি যে G3 রুই মাছের গ্রোথ পারফরমেন্স কেমন। G3 গ্রোথ তো ওয়ালফিশ বলতেছে 37% বেশি, বাট আমার কাছে যেটা মনে হয়েছে এটা 37% বেশি এটা নদীর মাছের থেকে। এটা হ্যাচারির থেকে তো 70 থেকে 80% বেশি। বাংলাদেশে লেস দেন 1% চাষি নদীর মাছ চাষ করে, তাই সেই 1% মানুষের জন্য 37% গ্রোথ। বাট হ্যাচারির ট্রেনে যারা চাষ করে যে তাদের জন্য 99% মানুষের জন্য এটা 70 থেকে 80% গ্রোথ বেশি। মানে নরমালি যে আমরা যে হ্যাচারিতে যে প্রোডাকশন করি সেই পোনার থেকে এই যে 70 থেকে 80% গ্রোথ বেশি। তো আপনি তো গত 3 বছর ধরে এই মাছটা লালন পালন করতেছেন বা প্রোডাকশন করতেছেন, তো আপনার এমনি আমাদের দেশের যে রুই সেই রুই থেকে কি পার্থক্য বুঝতেছেন? এটা সেই রুই থেকে এটা আমি যে আগে আমি কালচারে যে সময়ে যে গ্রোথ পাতাম, এখন তার থেকে আমি 70 থেকে 80% গ্রোথ আমার কাছে আমি পাবো। আপনার কাছে বেশি? আগে হ্যাচারি মাছই করতাম। তাহলে আমাদের দেশীয় যে আমরা যে সবাই মিলে যারা মাছ চাষ করি তারা যদি আমরা আমাদের দেশীয় যে হ্যাচারি নর্মাল রুই থেকে বাদ দিয়ে যদি আমরা যদি G3 সবাই চাষ করতাম তাহলে একই পুকুরে একই সময়ে হ্যাঁ মিনিমাম আমি 70-80% বাদ দেন 50% গ্রোথ পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে যদি সঠিক সোর্স থেকে অরিজিনাল G3 কেউ নেয় তাহলে সে 50% গ্রোথ পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। হ্যাচারি মাছের থেকে থ্যাংক ইউ। শুধু দর্শকবিন্দু, হ্যাচারি মালিক দেখেন স্পষ্টভাবে বললেন যে ওনার বক্তব্য হচ্ছে যে নদীর মাছের সাথে না, আমি যদি জেনারেল হ্যাচারিতে উৎপাদিত রুইয়ের সাথে তুলনা করি তাহলে G3 রুই মাছের গ্রোথ পারফরমেন্স 50%-এর ঊর্ধ্বে। অর্থাৎ একটি সাধারণ রুই মাছ যদি বছরে 100 গ্রাম বড় হয় বা 1 কেজি হয় তাহলে G3 রুই মাছ ওনার দৃষ্টিতে 1.5 কেজি বা 1 কেজি 600 গ্রাম হবে। অর্থাৎ একই খরচে একই সময়ে যদি আপনি প্রোডাকশন এরকম 50% বেশি পান তাহলে অবশ্যই বর্তমান সময়ে যে মাছ চাষের লাভ হচ্ছে না, বর্তমান সময়ে মাছ চাষের চাষিরা যে হতাশ হয়ে যাচ্ছে, তাহলে আপনি যদি প্রকৃত যদি G3 রুই মাছ পান তাহলে এই ধরনের যদি গ্রোথ পাওয়া যায়
তাহলে আমাদের বিশ্বাস যে চাষি অবশ্যই লাভবান হবে, একই খাবার একই সময়ে, অথচ গ্রোথ রেট 50% বেশি। তবে সুখের বিষয় হচ্ছে যে ওয়ার্ল্ড ফিড সেন্টার এই G5 অর্থাৎ জেনারেশন 5 এই 2026 সালে রিলিজ করবে। এই G5 এর গ্রোথ রেট G3 থেকেও বেশি বলে ওনারা ঘোষণা করছেন। হয়তো বাস্তবে যখন আমরা দেখব তখন আরও পরিষ্কারভাবে বলতে পারবো। তবে এটা সুখের বিষয়, বাংলাদেশের হ্যাচারি শিল্পে বা মাছ চাষের ক্ষেত্রে এই G5 একটি ভালো ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। এবং G5 এর পোনা পেতে পেতে কিন্তু আপনার 2027 সালের শেষের দিকে অথবা 28 সালে যে পাওয়া যাবে। কিন্তু ইতিমধ্যে যশোরে যে যদি আপনি বলেন যে আমি G5 এর রুইয়ের পোনা চাই, রেনু চাই, তাহলে কিন্তু এই তথাকথিত ব্যবসায়ীরা, ট্রেডার্সরা, পোনা ব্যবসায়ীরা আপনাকে কিন্তু এই সাধারণ রুইকে G5 রুই বলে আপনার হাতে তুলে দিবে। কিন্তু মানে দুঃখের বিষয় যে G5 রুই কিন্তু এখনও পর্যন্ত এই মাছের বাচ্চাটা এখনও কিন্তু হ্যাচারি মালিকদের দেওয়া হয় নাই। অর্থাৎ এই বছরে হ্যাচারি মালিকদের দেওয়া হবে, হ্যাচারি মালিক সিলেকশন হচ্ছে, সিলেকশন প্রক্রিয়া চলছে এবং হলো তাদেরকে দেওয়া হবে, প্রত্যেক হ্যাচারি মালিককে দেওয়া হবে রেনু, অর্থাৎ সে 2026 সালে রেনু পাবে। সেই মাছটা ব্রিডিং আসতে কম করেও 1.5 থেকে 2 বছর লাগে। রুই মাছ ফার্স্ট ইয়ারে ম্যাচুরিটি আসলেও এটাকে ব্রিডিং করার পারমিশন দেওয়া হয় না। রুই মাছ সাধারণত 2 বছর বয়স হওয়া লাগে। তো অর্থাৎ এখন 26 সাল, 27 সাল, 28 সালের শেষের দিকে যে এই রুই মাছের G5 এর বাচ্চা পাওয়া যাবে। তো এখানে সতর্ক থাকতে হবে যে যারা বাণিজ্যিক মাছ চাষ করছে তারা কোয়ালিটি সম্পন্ন পোনা অবশ্যই খুঁজছেন, এবং এই খোঁজার বা চাহিদার কারণে সাধারণ হ্যাচারি মালিকরা যেন বা সাধারণ হ্যাচারি পোনা বিক্রেতারা যেন আপনাকে ঠকাতে না পারে, এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে G5 আসবে, তবে এটা পেতে পেতে আরও 1.5 বছর 2 বছর সময় লাগবে। তবে প্রকৃত G3 অনেক হ্যাচারি মালিকের কাছে আছে। আপনি একটু চোখ কান খোলা রেখে আপনাকে, যদি আপনি মাছ চাষে সফলতা লাভ করতে চান, ভালো গ্রোথ পেতে চান, এবং বাংলাদেশে বর্তমান মাছ চাষের ক্ষেত্রে রুইয়ের পোনার ব্যবহার অর্থাৎ রুইয়ের কালচার কিন্তু অনেক বেড়েছে। অর্থাৎ এখন আগে আমরা একটি পুকুরে 30 শতক পুকুরে আমরা যেখানে আপনার হলো যে রুই মাছের যে সংখ্যা দিতাম, এখন আমরা টোটাল পোনা মাছ যেটা স্টকিং করা হয় তার 60 থেকে 70% শুধু রুই মাছের পোনা দেওয়া হয়। অর্থাৎ বাংলাদেশের মাছ চাষের ক্ষেত্রে রুই মাছের ভূমিকা আগের থেকে অনেকাংশে বেড়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি গুণগত মানসম্পন্ন পোনা হয় তাহলে অবশ্যই চাষি ভালো উৎপাদন পাবেন এবং হলো তার চাষে লাভবান হতে পারবেন। তো যারা আমাদের এই ছোট্ট উপস্থাপনাটা দেখলেন, শুনলেন, যদি G3 নিয়ে বা এই উপস্থাপনার আলোচনার উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা সবাই জানেন যে আমরা আপনাদের প্রশ্নগুলাকে খুব গুরুত্ব সহকারে নেই এবং খুব দ্রুততম সময়ে আমাদের দিনটা শুরুই হয় আপনাদের চাষি ভাইদের প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে। আমি সাধারণত সকালে ভোরবেলা প্রথম কাজটাই করি যে আপনাদের চাষিদের যে প্রশ্নগুলা থাকে সেগুলো আমি প্রথমেই উত্তর দিয়ে থাকি, এবং আমার চেষ্টা থাকে আমাদের যে দীর্ঘদিনের যে মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতা, আমরা একাডেমিক যে জ্ঞান আছে সেখান থেকে আমরা সততার সাথে আমরা কাউকে বিভ্রান্তিমূলক প্রশ্ন তথ্য দিয়ে থাকি না। আমরা আমাদের যেটা জানা নেই সেটা আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে এই তথ্যটা আমার সঠিকভাবে জানা নাই। তবে আমরা আমাদের জ্ঞাতসারে, আমাদের জ্ঞানের অনুসারে আমরা সাধারণত সঠিক তথ্য দিয়ে উত্তর দিয়ে থাকি। তো যারা আমাদের এই উপস্থাপনা ধৈর্য সহকারে শুনলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখনকার এই উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।